মৌলভীবাজার টু শেরপুর রুটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ে যায় খাদে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে রয়েছি বারবাগ রমিজউদ্দিন হাই স্কুলের সামনে, যেখানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ইতিমধ্যে সেখানে মানুষ একজন দেখার চেষ্টা করছেন ভিতরে কেউ আছে কিনা। এর জন্য কিন্তু এই মুহূর্তে এখানে অনেক যানজট সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে পুরো ঘটনাটি দেখানোর চেষ্টা করছি। জানা যায় প্রায় আজ সকাল 9টার সময় অ্যাক্সিডেন্টটি হয়। অ্যাক্সিডেন্টের সময় বাসের ভিতরে কিন্তু প্রায় 9 থেকে 10 জনের মতন মানুষ ছিলেন। 9 থেকে 10 জনের মতন মানুষ ছিলেন। এরপরে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়। আমরা আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই, দেখতে পারবেন যে কিভাবে এই বাসটা উল্টে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, বাসটা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যে মৌলভীবাজার টু শেরপুর রোড রয়েছে সেখান থেকে কিন্তু সেটা নিয়ন্ত্রণ হারিয়ে সেই খাদের মধ্যে পড়ে যায়। আমরা জানতে পারি স্থানীয়দের কাছ থেকে পড়ে যাওয়ার কারণ হচ্ছে যে ড্রাইভার যিনি ছিলেন উনি নাকি ঘুমিয়েছিলেন। উনি ঘুমানোর কারণে ওনার ঘুমের জন্যই সেই বাসটি কিন্তু খাদে পড়ে যায়। সেটার ভিতরে প্রায় 11 জন মানুষ ছিলেন। এর পরবর্তীতে সঠিক তথ্য পাওয়া যায়, প্রথমে যদিও পাওয়া যায়নি। ইতিমধ্যে কিন্তু আশপাশের অনেক মানুষ এসে সেখানে জড়ো হয়েছেন সেটা দেখার জন্যে। সাথে সাথে কিন্তু অনেক মানুষ চলে এসেছেন অ্যাক্সিডেন্টের খবর পেয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বারবাগ রমিজউদ্দিন হাই স্কুল, যেটার সামনে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে। ইতিমধ্যে কিন্তু চারিদিক দিক দিয়ে অনেক মানুষ এসেছেন, আসার পর এখানে দেখতেছেন যে কিভাবে এই বাসটি কিন্তু পড়ে আছে। ড্রাইভার সহ সবাই কিন্তু বর্তমানে সেখান থেকে বেরিয়ে এসেছেন। জানা যায় যে ড্রাইভারের দোষের কারণে কিন্তু সেটা সেই খাদের মধ্যে গিয়ে পড়েছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে কিভাবে সেটা খাদের মধ্যে ছিল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবার যে এখানে কিন্তু সেই বাসটিকে যেটি খাদে পড়েছিল সেই খাদ থেকে কিন্তু তোলার চেষ্টা করা হচ্ছে। অনেকে এসেছেন সেটা তোলার চেষ্টা করছেন। কিভাবে ভেঙে গিয়েছে দেখেন, আর সামন কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছে। যে গ্লাসটা ছিল, গ্লাসটা পুরোপুরি ভেঙে গেছে। এমনকি যেই ডান পাশের গ্লাসগুলো ছিল, পিছনের বাম পাশে যে গ্লাসগুলো ছিল, সব কিছুই ভেঙে গেছে, একবার ভেঙে গেছে। যেই বাস ছিল, বাসের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে চারিদিক দিয়ে কিন্তু মানুষ আসতেছেন। ইতিমধ্যে সেই বাসটাকে তোলার চেষ্টা করা হচ্ছে। এই বাসের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট। আমরা আপনাদেরকে যদি দেখাই, দেখেন কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই রাস্তার বাম দিকে, শেরপুর যাওয়ার সময় রাস্তার বাম দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে এটা খাদে পড়ে যায়। দেখেন কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সেটা খাদে পড়ে যায়। জানা যায় যে ড্রাইভারের ঘুমের জন্যই, ড্রাইভার ঘুমে ছিল, এজন্য সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটি খাদে পড়ে যায় ড্রাইভারের দোষের জন্য। কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকে জড়ো হয়েছেন, বাসটি তোলার চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি যারা ভেতরে ছিলেন প্রায় 11 জনের মতন মানুষ ছিলেন, সবাই কিন্তু অক্ষত রয়েছেন। এমনকি একটু অল্প ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, তেমন একটি ক্ষয়ক্ষতি হয়নি। একটু অল্প ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের অনেক জখম হয়েছে, তো বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে ইতিমধ্যে কীভাবে সেই বাসটাকে তোলা হচ্ছে। আর বাসটা মোটামুটি অনেক, এই খাদটা অনেক গহীন ছিল, সেখান থেকে অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এটাকে তোলা হয়েছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে পড়ার পরেও কিন্তু মানুষ অক্ষত অবস্থায় রয়েছে। এটাই হচ্ছে আল্লাহর শুকরিয়া। এখানে পড়ার পর মানুষ যে অক্ষত অবস্থায় থাকবে এটা ভাবারও বিষয় না। এই খাদটা কিন্তু রাস্তা থেকে অনেকটাই নিচু জায়গায়, সেই পানি অনেকটাই নিচু জায়গায়। তো এটার জন্য কিন্তু রাস্তায় অনেক যানজট সৃষ্টি হয়েছে, গাড়িগুলা যেতে অসুবিধা হচ্ছে এই অ্যাক্সিডেন্টের জন্য। আমরা যদি পাশ থেকে দেখাই যে কীভাবে তোলার চেষ্টা করা হচ্ছে, একটি বালুভর্তি ট্রাক দিয়ে সেই বাসটাকে তোলার চেষ্টা করা হচ্ছে। অনেক মানুষ সেখানে রয়েছেন, অনেক
চেষ্টা করছেন সেটা তোলার জন্য, অনেক কষ্টের বিনিময়ে কিন্তু সেটাকে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বাসটাকে কীভাবে তোলা হচ্ছে। তো ওইভাবে আমরা সচেতন হই, আমাদের ড্রাইভিং করতে হবে। যদি এভাবে ঘুমিয়ে যায় ড্রাইভিংয়ের মধ্যে, তাহলে তো এ ধরনের বড় দুর্ঘটনা করতে পারে। এমনকি এরকম বড় বাসের মধ্যে কিন্তু অনেক যাত্রী থাকে, তাদেরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এজন্য আমরা সতর্ক থাকবো। আর এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে যারা ছিলেন তাদের কিন্তু তেমন একটি ক্ষয়ক্ষতি হয়নি, সবাই অক্ষত অবস্থায় রয়েছে।